এর চেয়ে সুখ আর কিসে আছে বলো? আমি বরং হাঁসটাকে ধরে আনি। হাঁসটা কই গেল দাদু? আজকে পুরো গ্রাম তছনছ করে হলেও হাঁসটা বের করবো খুঁজে। এই বৃষ্টির মধ্যে এত জোরে ডাক শুনে ভয় পেয়ে গেলাম। তবে কেউ যদি চুরি করেও থাকে তবে সে বেশ চালাক। আমার এখানে তোমার হাঁস আসবে কি? হাঁস কি মানুষ নাকি যে তার পায়ে দাগ থাকবে? গ্রামের সবাই মিলে আজ একসাথে খাবো ঝগড়া ভুলে। আপনার মতো মানুষ গ্রামে খুব কম দেখা যায়। দাদু, এমন বৃষ্টিতে তামাকের স্বাদই আলাদা লাগে। মনটা কেমন শান্ত হয়ে যায়। বাইরে জলের শব্দ আর ভেতরে এই উষ্ণতা, এর চেয়ে সুখ আর কিসে আছে বলো? ঠিক বলেছ, তবে সাথে যদি রাজহাঁসের মাংস হতো তাহলে তো পুরো জমে যেত আজকের দিনটা। আমার জিভে জল চলে আসছে শুধু ভাবতে। তোমার হাঁসটা তো বেশ মোটা সোটা হয়েছে। তাহলে আজকেই ব্যবস্থা করি। ছেলে মেয়েরাও তো কদিন ধরে হাঁস খাবে বলে আবদার করছে। এই বৃষ্টিতে চুলায় হাঁস রান্না হলে তার গন্ধ চারপাশ মাতিয়ে দেবে। খুব ভালো বুদ্ধি দিয়েছ রহমত। এমন মেঘলা দিনে খিচুড়ি আর রাজহাঁসের ঝোল, এটাই তো গ্রামের আসল ভোজ, যা সহজে ভোলা যায় না। কিন্তু হাঁসটা কি আজই জবাই করা ঠিক হবে? আমাদের তো একটাই রাজহাঁস আছে। থাকুক না আরো কিছুদিন, সামনে তো ঈদ আসছে। আরে বাবা, অত ভেবো না। রাজহাঁসের গল্পটা তো আজকেই জমে উঠবে। নতুন হাঁস কিনে আনা যাবে, কিন্তু এই বৃষ্টির দিন তো আর ফিরে আসবে না। ঠিক আছে, আমি বরং মরিয়ামকে ডেকে বলি ব্যবস্থা করতে। আজকের সন্ধ্যাটা তাহলে হাঁসের মাংস আর গল্প দিয়ে কাটানো যাক। এটাই তো চাইছিলাম। তুমি ঘরে গিয়ে খাবারটা দাও, আমি ততক্ষণে আর একটা বিড়ি ধরাই। আব্বা কি রাজহাঁস জবাই করার কথা বললো মা? কিন্তু আমি কিন্তু স্পষ্ট শুনেছি, কবে থেকে বলছি রাজহাঁস খাবো, আজকে বুঝি আমার ইচ্ছে পূর্ণ হবে। হ্যাঁ রে, তোর আব্বা তো তেমনই বলল। তবে এত উত্তেজিত হওয়ার কি আছে? হাঁস জবাই করলে তো আর রান্না হয়ে যায় না, সময় লাগে। সময় লাগুক মা, আমি বরং হাঁসটাকে ধরে আনি। তুমি শুধু রান্নাটা শুরু করো, আজকে পুরো পেট ভরে খাবো। তুমি যেন একটুও কম না রান্না করো। যা যা যা, এখন না, পরে ধরিস। তোর আব্বা আগে আসুক, তুই এতক্ষণে বরং তোর বইগুলো গুছিয়ে রাখ। দেখছিস না ঘরটা কেমন অগোছালো? আরে বই এখন থাক মা, রাজহাঁসের গন্ধ পেলেই আমার পড়াশোনা মাথায় ওঠে না। আমি তো দৌড়ে আব্বার কাছে যাচ্ছি হাঁস ধরবার জন্য। একদম না, এখন কিন্তু বাইরে বৃষ্টি, ভিজে কি জ্বর বাঁধাবি? বললাম না, তোর আব্বা আসুক, তারপর সব হবে। মা, রাজহাঁস রান্না হচ্ছে তো, কিন্তু ঝাল ঝাল খিচুড়ি চাই আমার জন্য। শুধু হাঁসের মাংস হলে হবে না, এই বৃষ্টিতে খিচুড়ি না হলে মন ভরবে না। হ্যাঁ রে পাগলি, খিচুড়ি তো হবেই। রাজহাঁসের মাংসের সাথে কি শুধু ভাত মানায়? তবে ঝালটা একটু কম দেবো। তোর ভাগ্নিটা এসেছে না শহর থেকে। ও বিউটি আপুর জন্য কেন কম ঝাল হবে? ওকে তো অভ্যেস করতে হবে। গ্রামের রান্না তো ঝাল হবে, না হলে তো স্বাদ আসে না। আরে বাবা, তার জন্য একটু কম ঝাল হবে। তুই না হয় পরে তোর পাতে কাঁচা লঙ্কা বেশি নিস। আজকে এত বড় একটা ভোজ হবে, ঝাল নিয়ে ঝগড়া করিস না। আচ্ছা ঠিক আছে মা, তুমি বরং হাঁসটা তাড়াতাড়ি জবাই করার ব্যবস্থা করো। গন্ধ শুকলেই আমার পেটে যেন আরো বেশি খিদে পাচ্ছে। যা যা, আমি এখন রান্নার জোগাড় করি। তোর আব্বাকে হাঁসটা নিয়ে আসতে বলি। আজকে শুধু তোরা না, আশেপাশের সবাই হাঁসের গন্ধে পাগল হবে। মামি, শুনলাম রাজহাঁসের মাংস রান্না হবে। আমি কি রান্নাটা দেখতে পারি? মাটির চুলার রান্না দেখার খুব শখ আমার। শহরে তো এমন ব্যবস্থা নেই। হ্যাঁ রে মা, কেন পারবি না? তুই তো দেখতেই পারিস, বরং আমাকে একটু সাহায্য করতে পারিস। তোর মামা এখন হাঁসটা আনতে যাবে, তুই ততক্ষণ একটু বস তো। মামি, তোমরা কি সব রান্নাই এই মাটির চুলায় করো? এই স্বাদ নিশ্চয়ই আলাদা হয়। আমি একটা ভিডিও করতে চাই, সবাই দেখুক গ্রামের কত সুন্দর রান্না। মাটির চুলার স্বাদ তো আলাদা হয়ই, আর সেই স্বাদ আরো বাড়ে যখন বৃষ্টি পড়ে। তবে ভিডিও পরে করিস, এখন বাইরে খুব জল।
ক্যামেরা ভিজে যাবে। ঠিক আছে মামি, আমি তাহলে ভেতরের ঘর থেকেই সব দেখি। আমি কোনোদিন রাজহাঁসের মাংস খাইনি, আজ প্রথম খাবো। তোর খুব ভালো লাগবে। তোর মামাকে গিয়ে বলি যেন তাড়াতাড়ি হাঁসটা নিয়ে আসে, সবাই খুব অপেক্ষা করছে আজকে ভোজের জন্য। নান্টু, হাঁসটা কি এখন ধরা হবে? আমার আর তর সইছে না, আমি আব্বার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। তারা দিদি, মা তো বললো আব্বা এক্ষুনি আসবে। তোর মতো অস্থির হওয়ার কিছু নেই, রাজহাঁস তো আর পালানোর জায়গা পাবে না। নান্টু, তুই বরং তোর আব্বার কাছে যা। হাঁসটা ধরবে তো নাকি? যা গিয়ে আব্বার সাথে বারান্দায় অপেক্ষা কর। ঠিক আছে মা, যাচ্ছি। আমি নিজেই আজকে হাঁস ধরবো, তুমি ভেবো না। দৌড়ে গিয়ে হাঁস ধরে সোজা তোমার কাছে দিয়ে আসবো। মামি, হাঁসটা কি খুব বড়? ধরার সময় কি খুব জোরে আওয়াজ করে? আমি দূর থেকে দেখবো, কিন্তু ভয় পাবো না। হ্যাঁ রে, হাঁসটা খুবই বড়। তুই এখন বরং রান্নার জোগাড়গুলো দেখ। রাজহাঁস ধরার জন্য তোর মামা আর নান্টুই যথেষ্ট। এ কি, খোপ তো একদম খালি। হাঁসটা কই গেল দাদু? আমি তো সকালবেলাও দেখলাম হাঁসটা খোপের ভেতরেই ছিল। খালি কখন উধাও হলো? এটা তো খুবই চিন্তার বিষয় রহমত। খোপের দরজা কি খোলা ছিল নাকি ভেঙেছে, ভালো করে দেখ তো। দরজা তো বন্ধই ছিল। তাহলে কি কেউ চুরি করলো নাকি হাঁসটা নিজে নিজেই পালালো? কিন্তু এত বৃষ্টিতে হাঁসটা কোথায় যেতে পারে? চুরি হওয়ার সম্ভাবনাই বেশি রহমত। এমন ভালো হাঁস কেউ সহজে ছাড়বে না। তোমার কি কাউকে সন্দেহ হয়? এ গ্রামে তো আজকাল এমন কাজ বেড়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেমন কাজ করতে পারে দাদু? আমাদের বাড়িতেই যদি এমন হয় তাহলে গ্রামে নিরাপত্তা কোথায়? এটা নিয়ে এখন আর তর্ক করো না, আগে খুঁজে বের করবার চেষ্টা করো। পুরো গ্রামেই তো খোঁজা উচিত। হাঁসটা তো আর হাওয়া হয়ে যায়নি। ঠিক আছে, আমি বরং করিম চৌধুরীকে ডাকি। সে নিশ্চয়ই কিছু খবর দিতে পারবে। যদি কেউ হাঁসটা নিয়ে থাকে তবে সেটা খুঁজে বের করতেই হবে। হাঁসটা নেই মরিয়াম, খুব একদম খালি। সব শেষ হয়ে গেল। রাজহাঁসের মাংস আর খিচুড়ি খাওয়া হলো না আমাদের। নেই মানে? কখন উধাও হলো? বাচ্চারা তো খুব মন খারাপ করবে। এতক্ষণ সব আয়োজন হলো আর এখন কিনা হাঁসটাই নেই। আগে শান্ত হও মরিয়াম, চেঁচামেচি করে লাভ নেই। হাঁসটা তো আর উড়ে গেল না, নিশ্চয়ই কেউ না কেউ দেখেছে। আমি তো এখনই খোঁজ শুরু করব। কেউ যদি চুরি করে থাকে তাকে ছাড়বো না। আজকে পুরো গ্রাম তছনছ করে হলেও হাঁসটা বের করব খুঁজে। অত রাগ করো না, আল্লাহই ভরসা। আগে চৌকিদারকে ডাকো। তুমি শুধু শুধু রেগে গেলে তো আর হাঁসটা ফিরে আসবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। করিমকে ডেকে আনি। যদি চুরি হয়ে থাকে তাহলে ওকে দিয়েই পুরো গ্রাম খোঁজাতে হবে। তাড়াতাড়ি যাও, দেরি করলে চোর আরো দূরে চলে যাবে। বাচ্চাদের এখন শান্ত করো, নইলে ওরা সবাই কান্নাকাটি শুরু করবে। করিম ভাই, ও করিম ভাই, একটু এদিকে আসেন। তাড়াতাড়ি আসেন, খুব জরুরি কথা আছে। কি কি হয়েছে রহমত ভাই? অমন ডাকছেন কেন? সব ঠিক আছে তো? এই বৃষ্টির মধ্যে এত জোরে ডাক শুনে ভয় পেয়ে গেলাম। আর বলবেন না, আমার রাজহাঁসটা নেই, খোপ থেকে উধাও হয়ে গেছে। আমার সন্দেহ হচ্ছে কেউ চুরি করেছে। আপনি কি কিছু দেখেছেন? আপনার রাজহাঁস? হ্যাঁ, ও সকালে তো সব ঠিকঠাকই ছিল। কোথায় গেল এমন ভালো হাঁস? এটা তো বড় চিন্তার খবর। আপনারা তো গ্রামে সারা রাত ঘোরাঘুরি করেন। আপনি কি কাউকে হাঁস নিয়ে যেতে দেখেছেন? যদি কোনো সন্দেহভাজন ব্যক্তিকেও দেখে থাকেন তবে বলুন। একটু মনে করার চেষ্টা করি। ভোরে তেমন কিছু মনে পড়ছে না। তবে কেউ যদি চুরি করেও থাকে তবে সে বেশ চালাক। তাড়াতাড়ি ভাবো করিম, হাঁসটা কিন্তু আজই লাগবে আমাদের। যদি কেউ চুরি করে থাকে তাহলে তো গ্রামেই লুকিয়ে রেখেছে। দাঁড়ান দাঁড়ান, সকালে কুদ্দুসের বাড়ির দিকে একটা হাঁস যেতে দেখেছি। তবে সেটা কি আপনার হাঁস ছিল নাকি তার নিজের, সেটা তো ঠিক বলতে পারবো না। কুদ্দুসের বাড়ির দিকে? কুদ্দুসের তো কোনো রাজহাঁস নেই। আপনি নিশ্চিত?
হাঁসটাই দেখেছিলেন, অন্য কিছু নয় তো? হাঁস তো বটেই, তবে রাজহাঁস ছিল কিনা সেটা দূর থেকে বোঝা যায়নি। তবে হাঁসটা খুবই বড় ছিল, এইটুকু বলতে পারি। কুদ্দুস সে তো এমন কাজ করতেই পারে, তার চোখ সব সময় আমার ভালো জিনিসের ওপরে থাকে। চলো দাদু, আমরা সবাই মিলে একবার কুদ্দুসের বাড়ি যাই। ভাই, আপনি আগে নিশ্চিত হয়ে নিন, ঝগড়া বাঁধাবেন না। তবে হাঁসটা যেদিকে যাচ্ছিল সেটা কিন্তু কুদ্দুস মিয়ার বাড়ি। আর নিশ্চিত হওয়ার দরকার নেই, চলো কুদ্দুসকে ধরতেই হবে। করিম ভাই, আপনিও আমাদের সাথে চলুন। অত উত্তেজিত হয়েও না রহমত, আগে গিয়ে দেখো, হাঁস যদি সত্যি তার হয় তবে তো খুব খারাপ হবে। দাদু, আমার মনে হয় এটা রহমত ভাইয়েরই হাঁস। কুদ্দুসের তো শুধু দেশি মুরগি আর ছোট হাঁস ছিল। সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু প্রমাণ ছাড়া তো কিছু বলা যাবে না। রহমত তো এমনিতেই খুব রেগে আছে, যদি ভুল হয় তবে গ্রামে অশান্তি হবে। যদি হাঁস পাওয়া যায় তবে কুদ্দুসকে জরিমানা দিতেই হবে। চুরি করা তো আর ভালো কাজ নয় দাদু। আমি দেখতে চাই কুদ্দুস কিভাবে আমার হাঁস লুকিয়ে রেখেছে। যাচ্ছি ভাই, যাচ্ছি। আপনি অত উত্তেজিত হবেন না, আমরা তো আপনার সাথেই যাচ্ছি। শান্ত থাকো রহমত, কুদ্দুসকে গিয়ে সম্মান দিয়ে কথা বলো। গ্রামের মধ্যে সব ঝগড়া ভালো দেখায় না। সম্মান? সে আমার হাঁস চুরি করেছে আর আমি তাকে সম্মান দেব? অসম্ভব। চলো বেশি কথা না বলে। কুদ্দুস ভাই, বাড়িতে আছেন? একটু বের হন, আপনার সাথে জরুরি কথা আছে। আমরা সবাই মিলে একটা কারণে আপনার বাড়িতে এসেছি। আরে রহমত ভাই, কি হয়েছে? এমন করে ডাকছেন কেন? এই আমি তো ভেতরে ছিলাম, আপনারা ভিতরে আসুন। রহমত তোমার সাথে কিছু কথা বলবে, সবাই একসাথে বসবো। কি এমন কথা? আমার তো সব ভালো মনে হচ্ছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে খুলে বলুন। কথা খুব সাধারণ, আমার রাজহাঁস ক্ষোভ থেকে উধাও হয়ে গেছে। আমরা জানতে এসেছি হাঁসটা কি আপনার বাড়ির আশেপাশে আছে? রাজহাঁস আমার এখানে কেন থাকবে? আমি তো হাঁস দেখিও নি। আপনাদের হাঁস চুরি হয়েছে শুনে খুব খারাপ লাগছে। আমার রাজহাঁসটা আপনার এখানে আছে কিনা দেখতে আসলাম। করিম ভাই বললেন সকালে একটা বড় হাঁস এইদিকে যেতে দেখেছেন। আমার এখানে তোমার হাঁস আসবে কি করে? এখানে তো আমার হাঁস আছে, আর তবে সেটা তো আপনার হাঁস নয়। আপনাদের হাঁস খোঁজার জন্য আমি বরং আপনাদের সাথে যাই। করিম আন্দাজ করেছে শুধু রহমত, তুমি এমন ভাবে বলো না। কুদ্দুস তোমার প্রতিবেশী, তাকে চোর ভাবা ঠিক নয়। আরে না রহমত ভাই, ওটা তো আমার নিজের হাঁস। আমি তো অনেক দিন আগে কিনেছি। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আপনার রাজহাঁস আপনি কবে কিনলেন? আগে তো দেখিনি। আমাকে দেখান আপনার হাঁসটা কেমন। আমি রাজহাঁস কিনতেই পারি, তাতে আপনার কি? আমি কি গরিব? আপনার সন্দেহ হলে ভেতরে এসে দেখতে পারেন। ঠিক আছে, দেখান। যদি আমার হাঁস না হয় তবে আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু হাঁসটা যদি আমার হয় তবে কি করবেন? আপনি আমার বাড়িতে এসে অপমান করছেন। ভেতরে আসুন, এসে দেখে যান। আরে বাহ কুদ্দুস, তোমার তো একটা রাজহাঁস আছে দেখছি। এটা তো খুব ভালো হাঁস, কিন্তু এটা তো রহমতের হাঁসের মতোই। আমি তো বললামই দাদু, আমি কেন রহমত ভাইয়ের হাঁস চুরি করব? এটা আমার হাঁস। দেখুন কেমন মোটা সোটা। দেখতে তো একই রকম লাগছে, কিন্তু আমার হাঁসটার পায়ে একটা কালো দাগ ছিল। আপনার হাঁসটার পায়ে কোনো দাগ আছে কি? দাগ? হাঁস কি মানুষ নাকি যে তার পায়ে দাগ থাকবে? আপনি আমাকে বিশ্বাস করছেন না? আপনার যা দেখার দেখুন, তারপর নিজের ভুল বুঝতে পারবেন। রহমত চুপ করো। হাঁস তো দেখতে একই রকম হয়, আর একটা রাজহাঁস দেখলে কি আর চেনা যায়? আপনারা বরং এখানে থেকে যান, আমি আর অপমান সহ্য করতে পারছি না। আসলে ভুল বোঝাবুঝি হয়ে গেছে কুদ্দুস ভাই, আমি খুবই দুঃখিত। ও করিম ভাই ভুল খবর দিয়েছিল। এবার শান্ত হও রহমত, আর একটা কথা বললেই কিন্তু সম্পর্ক খারাপ হবে।
এখন ক্ষমা চেয়ে নাও, এটাই ভালো হবে। ঠিক আছে দাদু, আমি ভুল করেছি, কিন্তু আমি তো শুধু সন্দেহ করেছিলাম। আর হাঁসটা যে একদম একই রকম সেটাও তো সত্য। সন্দেহ করার আগে প্রমাণ লাগে রহমত ভাই। আপনার কাছে আমার সম্পর্কে এত খারাপ ধারণা কেন ছিল? আসলে কুদ্দুস ভাই, আজকের দিনে এমন চুরি ছিনতাই খুব হচ্ছে, তাই একটু ভয় পেয়েছিলাম। আর করিম ভাইও ভুল পথে চালিত করলো। কুদ্দুস, তুমি কিচ্ছু মনে করো না। রহমত সত্যি লজ্জিত। ওর বাচ্চাদের খুব শখ ছিল রাজহাঁসের মাংস খাবার। আমরা বরং হাঁসটা খুঁজতে যাই। আপনি আর কিছু মনে করবেন না। আপনাকে আমরা অনেক কষ্ট দিলাম, তার জন্য ক্ষমা করবেন। ঠিক হয়ে যান, আমি কিছু মনে করিনি। মানুষ ভুল করতেই পারে। অপমানিত হতে হলো রহমত ভাই, এতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু আপনারা অনেক কষ্টে বৃষ্টিতে ভিজে এসেছেন। এক কাপ চা অন্তত খেয়ে যান। না না, ঠিক আছে কুদ্দুস ভাই, আমরা এখন যাই। হাঁসটা খুঁজে বের করতে হবে। একটু চা খেয়ে গেলে আমাদের ভালো লাগতো। ঘর থেকে কোনো মানুষ এভাবে খালি মুখে ফিরে যাবে, সেটা একদমই ভালো লাগছে না। আসুন না রহমত ভাই, আমার জন্য একটু বসুন। আসলে আমার বাচ্চাদের খুব মন খারাপ হবে, তাদের জন্যই তো হাঁসটা খুঁজছি। এখন যদি বসে থাকি তবে আরো দেরি হয়ে যাবে। আরে চিন্তা করবেন না, হাঁসটা নিশ্চয়ই আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে। ভেতরে আসুন, এক কাপ গরম চা খেয়ে মাথাটা ঠান্ডা করুন। আমরা বরং একসাথে বসে হাঁস খোঁজার বুদ্ধি আঁটি। আপনাদের হাঁস তো আমারও হাঁস। আসলে ভুল বোঝাবুঝি হয়ে গেছে কুদ্দুস ভাই, আমি সত্যিই খুব দুঃখিত। আমার আপনার ওপর এভাবে সন্দেহ করা উচিত হয়নি। আরে কি বলছেন এসব? আপনি তো আমার বড় ভাই, আমি কিছু মনে করিনি, চিন্তা করবেন না। আপনার উদারতার জন্য ধন্যবাদ। আপনার ব্যবহার দেখে আমি আরো লজ্জিত। আপনি এত ভালো মানুষ, আর আমি কিনা আপনাকে চোর ভাবলাম। ছেড়ে দিন এসব কথা। এখন বলুন, হাঁসটা কোথায় যেতে পারে? হাঁস কি একা একা এত দূরে যাবে? জানি না ভাই, মনে হয় ভয়ে কোথাও লুকিয়ে আছে। এই বৃষ্টিতে যদি শিয়াল বা অন্য কিছু ধরে নেয়, সেটাই ভয়। চিন্তা করবেন না, আমি বরং করিমকে একবার ডেকে পাঠাই। আমরা সবাই মিলে একবার ভালো করে খুঁজি। যা ভালো বোঝেন ভাই। আপনারা আমাদের বাড়ি চলে এলেন, আজ একসাথে খাবো। হাঁসের মাংস তো রান্না হবেই। এই বৃষ্টিতে সবাই একসঙ্গে খেলে খুব মজা হবে। আরে না না আপা, আমরা কেন যাব? আপনারা নিজেরাই খান। আপনারা কষ্ট করে এসেছেন, এটাই অনেক। সে কি কথা, আপনারা না গেলে কি হয়? কুদ্দুস ভাইও তো আছেন। আপনারা সবাই না গেলে আমাদের ভোজটা জমবেই না। আপা, আমাদের বাড়িতেও তো একটা হাঁস আছে, সেটা দিয়ে বরং আমরা আমাদের মতোই খাই। তাহলে তো আরো ভালো, আপনার হাঁসটাও আনুন। আজ তবে জোড়া হাঁসের ভোজ হবে। গ্রামের সবাই মিলে আজ একসাথে খাবো, ঝগড়া ভুলে। আপনারা এত করে বলছেন, তাহলে তো যেতেই হয়। আপনারা রান্না করুন, আমি বরং একটু সাহায্য করে দেব। আপনারা আসলে কিন্তু খুব খুশি হব। তবে রান্নার চিন্তা করবেন না, আপনাদেরকে শুধু আসতে হবে। ঠিক কথা, বৃষ্টির দিনে ভোজটা হবে জমজমাট, এতে কোনো সন্দেহ নেই। রহমত আর তোমার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেল, এটাই আসল কথা। দাদু, আপনার কথা শুনে আমারও খুব ভালো লাগছে। ঝগড়া করার চেয়ে একসাথে বসে খাওয়া অনেক ভালো। এটাই তো গ্রামের নিয়ম। একে অপরের উপর বিশ্বাস না থাকলে কি করে চলবে? আজকের ঘটনা থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আমিও তাই মনে করি। রহমত ভাই আমার বড়, তিনি ভুল করলেও আমার রাগ করার নেই। আমিও বরং আমার হাঁসটা রান্না করার জন্য দেব। দারুণ! আজকে তবে 2 হাঁসের মাংস আর দারুণ খিচুড়ি। আজকের দিনটা সবাই খুব মনে রাখবে। আমি বরং এক্ষুনি লোক পাঠিয়ে আমার হাঁসটা রহমত ভাইয়ের বাড়িতে পাঠাই। আমার স্ত্রী সালমা ওদেরকে রান্নাতে সাহায্য করবে। এটাই তো চাই, এটাই তো গ্রামের মানুষের আসল পরিচয়। চলো এবার রহমতের বাড়ির দিকে যাই। মরিয়াম,
কুদ্দুস আর সালমাও আছে। কুদ্দুস ভাই নিজের হাঁসটাও দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে দারুণ একটা উৎসব হবে। খুব ভালো খবর, আমি তো খুব খুশি হলাম। তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, রান্না শুরু করতে হবে। জরিকে বলো সবার জন্য আসন পাতা শুরু করুক, আর হাঁসটা খোঁজার জন্য করিমকে আর একবার ডেকে পাঠাই। কিন্তু আমাদের হাঁসটা তো এখনো পাওয়া গেল না। এটা একটা দুঃখের বিষয়। যদি সেটা পাওয়া যেত তাহলে তো সব ঠিক হতো। বাদ দাও, যদি পাওয়া যায় তবে ভালো, না হলে কুদ্দুস ভাইয়ের হাঁস দিয়েই হবে। আজকের দিনে মন খারাপ করতে নেই। ঠিক আছে, আমি বরং রান্নাঘরে যাই। খিচুড়ির চাল ধুতে হবে। আজকে ভালো করে রান্না না করলে তো কুদ্দুস ভাই খারাপ বলবে। না না, তোমার রান্না সব সময় ভালো হয়, তুমি শুধু চিন্তা করো না। আমি বরং একটু হাঁসের খোপে আশেপাশে দেখে আসি। করিম ভাই, কি দেখছেন? হাঁসটা কি কোথাও দেখেছেন? আমরা তো হাঁস খোঁজা বাদ দিয়ে এখন ভোজের ব্যবস্থা করছি। না ভাই, দেখতে তো পাচ্ছি না, তবে একটা আওয়াজ পেলাম যেন। খোপের পেছন দিকে একটু দেখি। আওয়াজ? ওটা হয়তো অন্য কোনো পাখি হবে। হাঁসটা যদি এখানে থাকতো তবে এতক্ষণে তো দেখতে পেতাম। আরে রহমত ভাই, হাঁসটা তো খোপের পেছনে লুকিয়েছিল। দেখুন, ভয়ে একদম চুপ করে বসে আছে। এ কি কাণ্ড! হাঁসটা এখানে লুকিয়েছিল? আমি তো কল্পনাও করিনি। আমি তাহলে কুদ্দুস ভাইকে মিথ্যে সন্দেহ করলাম। যাক বাবা, বাঁচা গেল। হাঁসটা তো তাহলে চুরি হয়নি। আসুন তাড়াতাড়ি হাঁসটাকে ধরে আনি। তাহলে আর জোড়া হাঁসের ভোজ হবে। কুদ্দুস ভাইও তো একটা হাঁস দিচ্ছে। কুদ্দুস ভাই শুনুন, আমার হাঁসটা পাওয়া গেছে। খোপের পেছনে লুকিয়েছিল। তাহলে আর জোড়া হাঁসের ভোজ হবে। দারুণ খবর। তাহলে তো এখন আরো আনন্দ হবে। আমি তো জানতাম আপনার হাঁস চুরি হতে পারে না। আমি আপনার কাছে আর একবার ক্ষমা চাইছি ভাই। আপনাকে খারাপ কথা বলেছিলাম, আর আপনি এত ভালো যে নিজের হাঁসটাও দিতে চাইলেন। আরে না রহমত ভাই, আমরা তো সব প্রতিবেশী, এমন হতেই পারে। এখন চলুন চলুন, 2 হাঁস দিয়েই ভোজের কাজ শুরু করি। হ্যাঁ, সেটাই করি। আপনার হাঁসটাকেও আমাদের হাঁসের সাথে রান্না করা হবে। আজকের ভোজটা যেন চিরকালে মনে থাকে। এই তো চাই, গ্রামের সবাই মিলে একসাথে আনন্দ করা উচিত। এটাই তো গ্রামের আসল উৎসব। মরিয়মকে বলি যেন তাড়াতাড়ি সব জোগাড় করে নেয়। আজকে দেরি করা চলবে না। আমার হাঁসটাও আমি রান্না করতে দিচ্ছি। মরিয়াম আপা, আজকে শুধু রহমত ভাইয়ের বাড়ির উৎসব না, পুরো গ্রামের উৎসব। এ কি করছেন কুদ্দুস ভাই? আমাদের হাঁস তো পাওয়া গেছে, আপনি কেন নিজের হাঁসটা দেবেন? গ্রামের সবাই মিলে আজ একসাথেই খাই আপা। ভাগ করে খাবার মধ্যেই তো আনন্দ বেশি। আপনার মতো মানুষ গ্রামে খুব কম দেখা যায়। আপনার উদারতার জন্য আমি খুব খুশি হলাম। কুদ্দুস ঠিক বলেছে মরিয়ম। 2 হাঁস দিয়ে রান্না করো। গ্রামের সব মানুষকে আজকে ডেকে খাওয়ানো উচিত। তাহলে তো অনেক রান্না করতে হবে। আমি বরং সালমাকে ডাকি, এক হাতে এত রান্না করা যাবে না। সালমা ভেতরে আছে আপা, সে আপনাকে সাহায্য করার জন্যই এসেছে। আপনারা শুরু করুন। জরি নানিকে ডাক দাও, রান্না প্রায় শেষ। আর নান্টুকে বলো যেন সব বন্ধুদেরকে ডাকে। আজ আমাদের বাড়িতে বড় ভোজের আয়োজন হবে। ঠিক আছে মামি, এক্ষুনি যাচ্ছি। আমি খুব খুশি। 2টা হাঁস রান্না হবে, আমাদের বন্ধুদের খুব মজা হবে। আর বিউটিকে বলো সে যেন সবার জন্য জল আর আসন গুছিয়ে রাখে। এত লোক একসাথে বসবে, সব গোছানো দরকার। মরিয়ম, চিন্তা করো না, আমি বরং বাইরের দিকটা দেখি। আর করিমকে বলো যেন আর একবার হাঁসের খোপটা দেখে আসে। ঠিক আছে দাদু, আপনি দেখুন। আপনি না থাকলে তো কিছুই হতো না। আপনার বুদ্ধি দিয়েই তো সব সমস্যার সমাধান হলো। আজকে সবাই মিলে যে এত হাসছি, এটাই শান্তি। এমন বৃষ্টির দিনে বন্ধুরাই আসল সম্পদ, আর তাদের সাথেই ভোজ। মাংসের ঝোলটা খুব সুস্বাদু হয়েছে মরিয়াম।
কুদ্দুস ভাইয়ের ভালো মনের জন্যই তো এই ভোজ আরো জমে উঠল। ভাগ করে খাওয়ার মধ্যেই তো আসল আনন্দ। এটাই তোমাদের মনে রাখতে হবে, একে অপরের উপর বিশ্বাস রাখা দরকার। ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যা সৃষ্টি করতে পারে। শহরের ফাস্ট ফুড এই খানাদানার কাছে কিছুই না মামা। এই আন্তরিকতা আর এই স্বাদ আমি ভুলতেই পারবো না। ভাগ করে খাওয়ার মাঝেই প্রকৃত সুখ বিউটি। তুমি ঠিক বলেছ, আমরা সবাই একে অপরের সাথে সুখে শান্তিতে থাকি। আমি খুব ভাগ্যবান যে এমন একটা পরিবার আর গ্রামের আনন্দ দেখতে পেলাম। এই স্মৃতি আমি সব সময় আমার সাথে রাখবো। এই ভালোবাসাটাই আসল। চলো সবাই পেট ভরে খাও, আজকের দিনটা শুধু আনন্দের। সুরের সাথে গল্পের সাথে শাহ মিউজিক টিভি। নতুন নতুন মজাদার গল্প পেতে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও।